তোমরা যদি প্রশ্ন করো আল্লাহ এর ভিতরে কি কি পাবো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। বান্দারে, তোমার দুনিয়ার জীবনে যা কিছু প্রয়োজন, তুমি যদি আমার নাজিলকৃত এই কোরআনের কাছে প্রশ্ন করো, এই কোরআন তোমাকে জবাব দিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়ে। আমরা বললাম আল্লাহ বর্তমান জামানা হলো বিজ্ঞানের জামানা, কত কত থিওরি আজকে আবিষ্কৃত হয়। কোরআন কি বিজ্ঞান সম্পর্কে কিছু বলছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, কেমন প্রশ্ন তুই করলি? কোরআন বিজ্ঞান সম্পর্কে বলে নাই মানে কি? আমি তো কোরআনুল কারীমের ভেতরে ১৫০০ বছর আগে বলে দিয়েছি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কুরআনিল হাকীম, আমি তো শপথ করেছি এই কোরআনকে সাধারণ কোনো কিতাব বানাই নাই, এই কোরআনটাকে আমি বানাইছি বিজ্ঞানময় এক কিতাব। বিজ্ঞানময় কিতাবের কসম করেছি। আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ বিজ্ঞানের কসম করলেন, কি বিজ্ঞান আমরা পাবো? বর্তমান বিজ্ঞান তো অনেক এগিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কি রে, কি কি এগোইছিস তোরা একটু বল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা প্রশ্ন ছুড়ে দিলাম, আল্লাহ পৃথিবী সৃষ্টি নিয়ে আমরা অনেক থিওরি পড়ি, অনেক কিছু পড়ি, বিজ্ঞানীরা বলে এই পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা নাই, এটা এমনি এমনি বিগ ব্যাং থিওরির মাধ্যমে বিস্ফোরিত হয়ে এটা সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তোর বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করছে এটা বেশি দিন আগের কথা নাই, ১০০ বছর আগের কথা, কিন্তু আমি রব্বুল আলামিন ১৪৫০ বছর আগে আমার নবীর উপরে কোরআন নাজিল করে দিয়ে এই বিগ ব্যাং থিওরির আয়াত দিয়ে দিয়েছি। কোথায় দিয়েছে? সূরাতুল আম্বিয়া। কোন সূরা? সূরাতুল আম্বিয়া, আয়াত নাম্বার ৩০। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, কান লাগাই শোনা লাগবে আমার ভাইয়েরা। আমি বলে থাকি আমার তাফসির মাহফিলগুলো ১ ঘন্টা শুনেন কিংবা ১ ঘন্টা ১৫ মিনিট, এটা একটা ক্লাসের মতো। আমরা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছি, এখান থেকে কি কি সমাধান আসে এগুলো শুনে এরপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বিগ ব্যাং থিওরি আমি দিয়েছি দেখো তো মেলে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا, যারা আমার নিয়ামতকে অস্বীকার করে ওরা কি দেখে না? ওই সকল কাফের বেদিনীরা কি দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আসমান এবং জমিন কানাতা রতক, একসাথে মিলিত ছিল। কি ছিল? একসাথে মিলিত ছিল। বিজ্ঞানীদের যে বিগ ব্যাং থিওরি, এটারও মূল কথা হলো পৃথিবী এবং জমিন, আকাশ এবং জমিন সব একসাথে মিলিত ছিল। হঠাৎ করে একটা বিস্ফোরণ হইল, আর সেই অমনি মহা বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়ে গেল। কিন্তু এই বিস্ফোরণ যে ঘটাইল এটা আর বলে না। কোনো কিছু কি একা একা ঘটে না। আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে একজন মেধাবী বালক ছিলেন, বয়স তখন তার বেশি না, নাম ছিল ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার সাথে এক নাস্তিকের ডিবেট হওয়ার কথা। নাস্তিক প্রমাণ করবে আল্লাহ নাই, আর তিনি প্রমাণ করবেন আল্লাহ আছে, অর্থাৎ সৃষ্টিকর্তা আছে। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ আছে না নাই? আছে। প্রমাণ করা হবে যে আসলে আল্লাহ আছে কিনা, উনি প্রমাণ করবেন। ডিবেটের টাইম ধরলাম সকাল ৯টায়। সকাল ৯টা বেজে গেল, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আসে না। কারণটা কি? ৯টা বেজে গেল, আবু হানিফা আসে না। কাফের মুশরিকদের নেতারা বলতে থাকলো, কিরে কেমন নেতা তোমরা চয়েস করেছো, কেমন জ্ঞানী বালক তোমরা চয়েস করেছো। সময় জ্ঞানী তার নাই,
বলেছিল 9টায় আসবে, 10টা বেজে গেল এখনো আসে না, সে মনে হয় ভয় পাইছে। 9টার আশা সেই ব্যক্তি আসছে 10টার সময়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বললেন, আরে আবু হানিফা, তোমার তো একটা সাধারণ কমন সেন্স পর্যন্ত নাই। একটা ডিবেটের অনুষ্ঠান করে সেখানে তুমি সময় মতো পৌঁছাতে পারো না, তোমার সাথে কি ডিবেট করব? তিনি বললেন, আমি এমনি এমনি দোয়া করি, এমনি এমনি দেরি করি নাই, কারণ আছে। বলা হলো, কি কারণ আছে একটু আমায় খুলে বলো। ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বললেন, কারণটা হলো, আমি যখন যে পথ দিয়ে আসব, পথের সামনে দেখলাম বড় একটা নদী বেঁধে গেল। ওই নদী যে পার হব, কোনো নৌকাও নাই, কোনো মাঝিও নাই। হঠাৎ করে মনে হলো, ঠাস করে একটা শব্দ হলো, কি হলো বুঝতে পারলাম না। পাশে তাকিয়ে দেখলাম বড় একটা গাছ ছিল, একা একা পড়ে গেল। আবার কিছুক্ষণ পরে দেখলাম ওই গাছ একা একা ফিরে গেল। গাছগুলো একা একা প্রসেসিং হয়ে নৌকার মতো হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখলাম ওই নৌকাটা আমার ধরা লাগলো না, একা একাই পানিতে ভেসে গেল। আবার দেখলাম ওই নৌকার উপরে যখন আমি উঠলাম, মাঝি ছাড়াই নৌকা আমাকে এপারে নিয়ে আসলো। নাস্তিক শুনে বলে, আরে তোমাদের ইমাম কি ইমাম নিয়ে আসছো, এ তো কিছুই বোঝে না, একা একা কি এত কিছু হওয়া সম্ভব নাকি? ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, এর নাস্তিক, একা একা যদি সামান্য একটা নৌকা বানানো সম্ভব না হয়, একা একা যদি ছোট্ট একটা নদী পার মাঝি ছাড়া যদি নৌকা দিয়ে নদী পার হওয়া সম্ভব না হয়, তাহলে কোন জ্ঞান দিয়ে বলো এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড একা একাই সৃষ্টি হয়েছে? কেমনে তোমরা বলো এই পৃথিবীটা উপর থেকে কেউ কন্ট্রোল করে না, একা একাই প্রকৃতির নিয়মে চলে, কোন জ্ঞানে তোমরা বলো? আল্লাহ রাব্বুল আলামিন ওই মণ্ডপে যারা শিক্ষিত জ্ঞানী বর্গ ছিল, ওদের অন্তর্চক্ষুকে খুলে দিলেন, আর ওদেরকে হেদায়েতের মতো সুমীয় অমীয় বাণী তাদেরকে হৃদয়ে ধারণ করার তৌফিক দিলেন। যার কারণে হৃদয়ের চোখ খুলে যাওয়ার কারণে ইমাম আবু হানিফারের উত্তর পাওয়ার পরে ওই নাস্তিক ব্যক্তিরা সঙ্গে সঙ্গে সমস্বরে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, তাহলে আমরা জানতে পারলাম সব শক্তির উৎস কে? সব শক্তির উৎস কে? আল্লাহকে আরো জোরে ডাক দিয়ে বলেন, সব শক্তির উৎস কে? আমার ভাইরা, সব শক্তির উৎস যদি আল্লাহকে মেনে থাকো, তাহলে তুমি মুসলমান, তোমাকে বলতে চাই, তোমার মাথা যদি নোয়াতে হয়, নামাজের ভিতরে সেজদায় নোয়াবা, অন্য কারোর সামনে মাথা নোয়ানো যাবে। কিন্তু আমি আশ্চর্য হলাম, এত বড় একটা মাহফিলের আয়োজন আপনারা করেছেন, সেই সন্ধ্যা থেকে ডাকাডাকি চলতেছে, একটু আসেন, একটু আসেন, একটু আসেন। যারা মরে গেছেন তারা থাকেন, আর যারা বাইচে আছেন আসেন। এই শব্দগুলো ইউজ করা লাগবে কেন? কোরআনের মাহফিল, আহারে ভাই, নামাজটা আপনি পড়লেন না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে যখন যাবে মানুষ, জাহান্নামের ফেরেশতারা তিরস্কার করবে, তিরস্কার করবে, জাহান্নামে আসছো কেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, জাহান্নামের ফেরেশতারা মানুষদেরকে ডেকে বলবে, জাহান্নামে আসছো কেন? মা সাদাকাকুম ফি সাকার। জাহান্নামের ফেরেশতারা বলবে, দুনিয়াতে কি আর কোনো জায়গা ছিল না, কাম করে এখন জাহান্নামের ভিতরে ঢুকছিস, ইচ্ছা মতো তো পিটান খাবি, এখন তো তোদেরকে বাঁচানোর মতো নাই, জাহান্নামে আসছো কেন? একে তো মায়ের খাইতে খাইতে জাহান্নামে গেছে, আবার জাহান্নামের যে ফেরেশতারা থাকবে ওরা তাদেরকে তিরস্কার করতে থাকবে, বলবে জাহান্নামে কেন আসছো, আর কি কোনো জায়গা পাও নাই? মা সালাকাকুম ফি সাকার। এই মানুষগুলো, এই জাহান্নামীরা সর্বপ্রথম যে উত্তর দেবে সেটা হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরে জাহান্নামের ফেরেশতারে, জাহান্নামে তো এমনি এমনি আমরা আসি নাই,
এই আগুনের তাপে পুড়তে কাদের ভালো লাগে বলো? জাহান্নামে 1 নম্বরে আসছি এই কারণে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি ছিলাম না, নামাজ পড়তে যাইতাম, মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে আসতো হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিনের কণ্ঠে যখন বলা হতো হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, ঘুমিয়ে থাকতাম না, হয় ক্যারাম খেলতাম, ক্যারাম বোর্ড খেলতাম, তাস খেলতাম, ফুটবল খেলতাম, নামাজে যাইতে মনে চাইতো না। ফেরেশতারা বলবে জাহান্নামে আসছো কেন? কয় মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, নামাজে যেতাম না। দ্বিতীয় যে কারণটা বলবে ওয়ালাম নাকুনু তুইবুল মিসকিন, আর নিজেরা অভাবীদেরকে দানও করতাম না, খাইতেও দিতাম না, প্রতিবেশীর হক আদায় করতাম না। 2টা জিনিস, তার ভিতরে প্রথম কারণ হলো নামাজ না পড়া। কি না পড়া? নামাজ না পড়লে কই যাইতে হবে ভাই? জাহান্নামে যাবে কিনা কিনা? হাত তোলেন দেখি। কেউ যাবে না? এরে বাবা, সব চালাক, কেউ জাহান্নামে যাবে না, অথচ নামাজও পড়বে না। এটা কেমনে হইল? আল্লাহ সকলকে জান্নাতি হিসেবে কবুল করুন। সকল বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার কলিজার টুকরা ভাইদেরকে ফজর থেকেই 5 ওয়াক্ত নামাজি বানাই দিক। সকল বলেন আমিন। এই জায়গাতে খালি আমিন, ফজর নামাজ ঘুমায় থাকবেন নাকি? ইনশাআল্লাহ পড়ি, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলতেছিলাম, সূরা বুরুজ আমি তেলাওয়াত করেছি। এই বুরুজ সূরার মানেই হলো বিশাল দুর্গ। দুর্গ, কোন কোন তাফসীর কারক বলেছেন এই বুরুজ মানে হলো আকাশের নক্ষত্ররাজি। এখন কথা হলো আল্লাহ তাআলা সূরার প্রথমে এই বুরুজের কসম খাওয়ার মানে কি? আল্লাহ আমাদের সৃষ্টি করছে, আল্লাহ বলতে পারতো বান্দা নামাজ পড়ো, বান্দা রোজা রাখো, দিন কায়েমের আন্দোলন করো, কিন্তু আল্লাহ তাআলা এভাবে কসম খাইলেন কেন? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা এমন একটা সময় নাজিল করেছিলেন যেই সময় মুসলমানদের খুব খারাপ সময় যাচ্ছিল। আমার ভাইয়েরা, কাউকে তপ্ত বালির উপরে শুইয়ে রাখা হয়েছিল, কারোর বুকের উপরে পাথর চাপা দেওয়া হচ্ছিল, কারোর গলা কেটে শহীদ করে দেওয়া হচ্ছিল, কারোর চুল ধরে আগুনের ভেতরে ফেলা হচ্ছিল। এমন একটা সময় এই সূরা নাজিল হয়। আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবী হযরতে খাব্বাব ইবনুল আত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি এই সূরা বুরুজ আল্লাহ কেন নাজিল করেছিলেন। সময়টা এমন ছিল যখন সাহাবীদের উপরে প্রচুর পরিমাণে নির্যাতন চলতেছিল, জেল জুলুম চলতেছিল। অন্য কোনো কারণে নয়, শুধুমাত্র কারণ হলো একটা, কারণ হলো ওই সাহাবীদের কণ্ঠ দিয়া তারা ঘোষণা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, হাদিসের ভাষা হলো عن خباب بن الأرت رضي الله تعالى عنه قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة فقلنا ألا تستغفر لنا ألا تدعو لنا। আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবী খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের কাছে একটি অভিযোগ নিয়ে গেলাম। ওয়া হুয়া মুতাওয়াসসিদুম বুরদাতাল লাহু ফি জিল্লিল কাবা, যখন তিনি কাবার ছায়ায় একটি চাদর বালিশ করে নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। একটি চাদরকে কাবা শরীফের পাশে তিনি একটা চাদরকে মুড়িয়ে বালিশ বানিয়ে আল্লাহ রাসূল বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় আল্লাহ রাসূলের সাহাবী খাব্বাব গিয়েছে সকলের প্রতিনিধি হিসেবে রাসূলের কাছে কিছু অভিযোগ করতে, কারণ রাসূল তো ছিলেন তাদের নেতা। আমাদের সকলের নেতাকে কথা বলেন, সকলের নেতাকে? আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন লিডারশিপ কেমনে করতে হয়। একমাত্র পৃথিবীর বুকে কোনো মানুষের নামে যদি স্লোগান দেওয়া যায়
অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, সেটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই খাটবে। এক কাপ চায়ের বিনিময়ে বেনামাজি মানুষের স্লোগান দিয়ে বেড়াও অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমি তার সাথে একটু যোগ করে দেই, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঠিক কিনা? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, নামাজ যে পড়ে না তার চরিত্র ফুলের মতো হয় কিভাবে? কিভাবে আমার তো বুঝে আসে না। আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, যদি আল্লাহর গোলামকে চিনতে চাও, মুসলমানকে যদি চিনতে চাও আর কাফের ফারাক করতে চাও, যদি চিনতে চাও কোন মানুষটা মুসলমান আর কোন মানুষটা কাফের, তাহলে তার নামাজের দিকে তাকাও। যেই মানুষটা নামাজ পড়ে সে হলো মুসলমান, আর যেই মানুষটা নামাজ পড়ে না ও হলো কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের বুকে যখন দাওয়াত দিতে গেলেন, তায়েফের বুকে যখন দাওয়াত দিতে গেলেন, এমনি তার মনের অবস্থা বেশি ভালো না, কেননা তার সহধর্মিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিলেন। তার সব থেকে বট গাছের মতো যে চাচা ছায়া দিত, নাম তার আবু তালেব, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূলের অন্তরটা কষ্টের ভরা। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, ভেঙে পড়ে তো চলবে না, ভেঙে পড়লে চলবে না, আপনার যাইতে হবে তায়েফে। তায়েফের মানুষেরা আমার অবাধ্যতা করতেছে, ওদের কাছে দিনের দাওয়াত নিয়ে যান। আল্লাহর রাসূল এই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তায়েফের ময়দানে যখন দাওয়াত দিতে গেলেন, তায়েফের মানুষেরা বিশ্ব নবীর মতো রহমাতাল লিল আলামিন, যিনি জগতের জন্য রহমত, এই রহমাতাল লিল আলামিনকে তারা চিনল না, না চিনে দাওয়াত তো গ্রহণ করলো না, বরং রাসূলকে পাথর মেরে 3 বার তারা বেহুশ করে দিয়েছিল। কয়বার? 3 বার তারা বেহুশ করে দিয়েছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি তাদের কাছে গিয়েছিলেন কোনো জমি জামার আবদার নিয়ে না, কোনো বাড়ি ঘর দরের আবদার নিয়ে না, টাকা চাইতে না। গিয়েছিলেন কি জন্য? জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য তিনি গিয়েছিলেন, কিন্তু তাকে পাথর মেরে রক্তাক্ত করে দেয়া হয়েছিল। গেলেন তাদেরকে আল্লাহকে চিনানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, কিন্তু তারা কি আমার নবীকে চিনেছে? একটু জোরে বলেন না, আমার নবীকে চিনছে নাকি? তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পথ পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? আমার সাথে সাথে বলা যাবে না একটু? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দয়ার নবী ছিলেন। গেলেন মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে, পাথর মেরে যখন বেহুশ করে দিল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা এসে বলল, ওগো নবীজি, আপনি যদি একটা মাত্র হুকুম দেন, একটা মাত্র অর্ডার করেন, পাহাড় বহনকারী ফেরেশতাদেরকে বলে দিব, ওরা তায়েফের 2 পাশে যে 2টা পাহাড় আছে, ওই পাহাড় দিয়ে তায়েফকে চূর্ণ বিচূর্ণ করে দেবে, মানুষগুলোকে তুষ বানিয়ে দেবে, গুঁড়ো গুঁড়ো করে দেবে, পিষে মেরে ফেলবে। আপনার মতো রাহমাতাল লিল আলামিনের গায়ে হাত দেওয়ার অপরাধে ওগো রাসূল আপনি শুধুমাত্র একটা অর্ডার করেন। বিশ্বনবীজি বললেন, আহারে কেমন করে ফেরেশতারা তোমরা এই কথা বলো? আমি নবী
ওদেরকে এসেছি জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য। আমার উম্মতগুলো বুঝে না, আমার উম্মতগুলো বুঝে না, আমি তাদেরকে বুঝাইতে পারি নাই। ওদেরকে যদি ধ্বংস করে দাও, আমি কালেমার দাওয়াত আমি নবী কার কাছে দেব? কার কাছে দেব? এই জন্য আমার নবী রহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের জন্য রহমত। নবীকে পাথর মারছে, এরপরে বলে ধ্বংস করো না। আমরা তো প্রতিশোধের সময় আসলে ছেড়ে দিই না, ছেড়ে দিই না। আমি যে কথাটা বোঝানোর জন্য এটা বলতেছি সেটা হলো, আমার নবী ছিলেন রহমাতাল লিল আলামিন, কিন্তু এই নবীর চক্ষু লাল হয়ে গেছিল সেদিন। কোন দিন? হাদিসের ভেতরে আসছে, বিশ্ব নবীজি এশার নামাজে দাঁড়ালেন। এশার নামাজে দাঁড়ালেন, একামত যখন হয়ে গেল, নবীজি লক্ষ্য করলেন নামাজের জামাতে মনে হয় কম লোক, আগের মতো লোক মনে হচ্ছে না, লোকজন কম কম মনে হয়। ঘটনা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা নে, কম লোক মনে হচ্ছে, ঘটনা কি? জামাতের আর লোকগুলো গেল কই? এশার নামাজেতে এত কম লোক হয় না, আমার অন্যান্য সাহাবীগুলো কই রে? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু কিছু সাহাবী সারাটা দিন পরিশ্রম করে আর মসজিদে আসতে পারে না, তারা বাড়ির ভেতরে নামাজ পড়ে হয়তো ঘুমিয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দুটো লাল হয়ে গেল, ফর্সা গাল দুইটা লাল হয়ে গেল রাগে। কি বললে তুমি? আমার সাহাবীরা রে, শুনে নাও, আমি রহমাতাল লিল আলামিন নবী, আমি দয়ার নবী হয়েও তোমাদেরকে বলি, নামাজ হলো এমন একটা ইবাদত, এই জামাতে শামিল না হওয়ার কারণে আমি নবীর ইচ্ছা হয় এশার নামাজের ইমামতি আমার কোনো এক সাহাবীকে দিয়ে দেই, আর আমি কিছু আমার সাহাবীদেরকে নিয়ে বের হয়ে যাই, আর প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে দেখি কোন পুরুষেরা মসজিদে না গিয়ে বাড়ির ভিতরে নামাজ পড়ে, ওরে একটু দেখতে মন চায়। শুধু তাই নয়, ওই বাড়িতে যদি কোনো নারী আর কোনো শিশু যদি না থাকতো, আমি নবী আগুন দিয়া ওই বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দিতাম। কোন নবী? যাকে মানুষ মারছে, এরপরও তার জন্য বদদুয়া করে নাই, কিন্তু এই নবীর রাগ হয়েছে। তার মানে বুঝতে পারছে, আমার উম্মত যদি নামাজ কাজা করে, তাহলে আমার উম্মতের বাঁচার উপায়। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ওই ঘরের ভিতরে যদি নারী আর শিশুরা না থাকতো, তাহলে ওই ঘরগুলো আমি জ্বালিয়ে দিতাম। এখন আসল কথায় আসেন, কথাটা হলো এখানে মসজিদের জামাতে আসে নাই তাই রাসূল এই রাগ করছে, জামাতে আসে নাই তাই রাগ করছে। পুরুষ মানুষ সুস্থ থাকা অবস্থায় ঘরের ভিতরে নামাজ পড়তে পারবে না। অনেকটি আমি দেখছি, আমারও কিছু মুসল্লি আছে, এখানে নাই, আমার কিছু মুসল্লি আছে, শুনি জুমার দিন প্রচুর লোক হয়, কিন্তু এই লোকগুলো যায় কই? বলে হুজুর অনেকে এরকম বাসায় নামাজ পড়ে, ইচ্ছা করে, একদম মসজিদের পাশে বাসা, এবার সে নাকি বাসায় নামাজ পড়ে, আসে না। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো ভুলে গেলে চলবে না। আল্লাহ রাসূল এগুলো পছন্দ করে নাই। এই জামাত কায়েমের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তিনি লড়ে গিয়েছেন। আর যারা নামাজ পড়ে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, আমার ভাইয়েরা কান কাড়া করে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিবে, সে ব্যক্তি কুফরি করলো। একটা হিন্দু মরে গেলে তার সাথে যে আচরণ করা হবে, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া অবস্থায় যদি মরণ হয়, কুফরের উপরে তার মৃত্যুবরণ হবে। পড়ে নাউজুবিল্লাহ। তা আমরা কাফের হয়ে মরতে চাই নাকি মুসলমান হয়ে? মুসলমান হয়ে মরতে চান কে কে? দেখে আল্লাহকে হাত তুলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো
আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইদের হাতগুলো কবুল করুন, সকলে পড়েন আমিন। আমার ভাইয়েরা, এজন্য আমরা এখানে আসছি মুসলমান হওয়ার জন্য। কি হওয়ার জন্য? আপনি বলবেন যে আমরা তো মুসলমান। আমার ভাইয়েরা, বাপ দাদার ঘরে জন্ম নিলে মুসলমান হয় না, ওটাকে মুসলমান বানানো লাগে। নামাজ যদি আমরা না পড়ি, আল্লাহ রাসূল তো বলছে কাফের, তা আমরা কোন হিসেবে মুসলমান? কেননা কিয়ামতের ময়দানে যখন মানুষ দৌড়াতে থাকবে, কিয়ামতের ময়দানে আকাশের জ্বলজ্বলে সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, মানুষ যখন পানি পানি করে চিৎকার করতে থাকবে, ওই সময় একটা মাত্র জায়গায় পানি পাওয়া যাবে, সেটার নাম হলো হাউজে কাউসার। কি কাউসার? হাউজে কাউসার। আরে হাউজে কাউসার আল্লাহ তাআলা কাকে দান করছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিমের ভিতরে একটা সূরা দিয়ে দিয়েছেন, সূরার নাম হলো কাউসার। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, দুনিয়ার জীবনে দাওয়াত দিতে গিয়ে আপনি অনেক বড় ফিতনার সম্মুখীন হয়েছেন, অনেক গালিগালাজ লোকেরা আপনারা করেছে, কিন্তু আমি আপনাকে বলি, এমন দামি জিনিস আমি রব্বুল আলামিন আপনাকে দিয়েছি, এমন দামি জিনিস দিয়েছি, এই দামি জিনিস আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কাউকে আমি রব্বুল আলামিন দেই নাই। আল্লাহু আকবার। কাউকে দেই নাই। সেটা হলো কিয়ামতের ময়দানে যখন কোনো পানির ব্যবস্থা থাকবে না, আকাশের সূর্যটা অত দূর থেকে আমাদের যখন তাপ দেয়, পানি পিপাসায় মনে হয় জানটা বের হয়ে যাচ্ছে, কিন্তু এই সূর্যটা যখন 1 বিঘত কিংবা 1 হাত পর্যন্ত চলে আসবে, মাথার ঘিলুগুলো টকবক করে ফুটতে থাকবে, মাথার ঘিলুগুলো গলিয়ে গলিয়ে নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে। এমন অবস্থায় মানুষ চিৎকার করবে পানি পানি করে। একটা জায়গায় পানি পাওয়া যাবে, সেটা হলো এই হাউজে কাউসার। আর এই হাউজে কাউসারের কাছে তারাই যেতে পারবে যারা নবীর আদর্শ দুনিয়ার জীবনে ফলো করছে। নবীর আদর্শ যদি ফলো না করেন, এই হাউজে কাউসার কপালে জুটবে না। আমি অনেক সময় বলে থাকি, আমরা শুধু মুখে বলতে বলতে ফেনা তুলে ফেলে, এভাবে বুকে হাত দিয়ে অনেকে এভাবে বলে, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি হাই। রাসূলকে ভালোবাসি মুখ দিয়ে বলতে বলতে ফেনা তুলে ফেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটা আদর্শ দাড়ি, এটাই তার মুখের ভিতরে নেই। একটা চমকপ্রদ দৃষ্টান্ত আমার সামনে আসে, আমি বিভিন্ন আমার আলোচনায় বলে থাকি। একজন আলেমের কাছে মালয়েশিয়ান এক ভক্ত, উনি বিদেশ থেকে প্রবাসে থাকে, আপনার দেশ থেকে প্রবাসে থাকে, মালয়েশিয়ায় থাকে। মাঝে মাঝে এই ফোন করে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, খুব ভক্ত, আপনার অনেক ভালোবাসি। তিনিও বলছে যে আপনি যদি আমার আল্লাহর জন্য ভালোবাসেন, আমিও আপনাকে কি ভালোবাসি। যেহেতু আল্লাহ রাসূলের হাদিস আছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, সে ব্যক্তি ঈমানের উপর আছে, এটা আল্লাহ রাসূল সাক্ষী দিয়েছে। সেজন্য তিনিও বলছেন আমি আপনাকে ভালোবাসি। তিনি বললেন যে আমি অমুক দিন দেশে আসবো, আপনার সাথে একটু মিট করতে চাই, আপনাকে কিছু হাদিয়া দেব। ঠিক আছে, যে কোনো একটা রেস্টুরেন্টের কথা বলছে, উনি সেখানে দেখা করতে গেছে, সে আলেম, উনি দেখা করতে গিয়েছেন, কিন্তু ওই ব্যক্তিকে আর খুঁজে পায় না। কই গেল? খুঁজেই পায় না, এরকম একটা অবস্থা। হঠাৎ করে পাশ দিয়ে উঠে বলতেছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর ওর পা থেকে মাথা পর্যন্ত তাকাইছে, মাথা পর্যন্ত তাকায় দেখে যে কোনো সিরাত সুরতে কোনো দিক দিয়ে মেলে না। এই লোক আমারে ভালোবাসে কিভাবে? চুলের দিকে তাকায় দেখে চুল সে এরকম কাটিং, এইভাবে উঠে চলে গেছে, এরকম একটা অবস্থা। প্যান্টের হাঁটুর কাছে ছিঁড়া, এখানে একটু ছিঁড়া, বিভিন্ন একটা তাল তারাঙ্গ অবস্থা। শার্ট পরছে সে বিভিন্ন জায়গায় পকেট, মানে এক কথায় বখাটের যে সাজ আছে, এই সাজ তার ভিতরে আছে। তিনি বললেন যে ভাই আপনি আমারে ভালোবাসেন, আপনি আমাকে ভালোবাসেন। আমি তো ভাবছিলাম
আমার যেমন টুপি আপনার মনে হয় তেমন একটা টুপি থাকবে। আমাকে আপনি ভালোবাসেন, আমি তো ভাবছিলাম আমি যেমন জুব্বা গায়ে দেই আপনার গায়ে হয়তো ওই কালারের জুব্বাই থাকবে। অনেক সময় আমরা দেখি তরুণ বক্তা যারা আছে অনেকে আজহারিরে ফলো করে, আজহারির মতো দাড়ি রাখে, ঠিক কিনা? অনেকে চরমনায় পীর সাহেব হুজুরের ফলো করে, তার মতো কাটিং রাখার চেষ্টা করে, তার মতো জুব্বা পরে, গলা কাটা জুব্বা পরে। অনেকে আবার আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তাকে ফলো করে, তার মতো কথা বলার চেষ্টা করে, তার মতো লেবাস ধারণ করার চেষ্টা করে, অর্থাৎ যে যাকে ফলো করে তার মতো হওয়ার চেষ্টা করে। তা আপনি এতদিন 2 বছর যাবৎ ফোনে শুধু বলছেন ভালোবাসি ভালোবাসি, কিন্তু আজকে দেখতেছি আমার একটা নমুনা আপনার ভিতরে না, আপনি কি ভালোবাসছেন? আমার ভাইয়েরা, আমি এখান থেকে একটা শিক্ষা খুঁজে পাইছি, আপনাদের তো গল্প বলি নাই, শিক্ষা খুঁজে পাইছি। শিক্ষাটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবে হায়াতের পানি খাওয়াবে, হাউজে কাউসারের পানি খাওয়াবে, আমি আপনি তো যাইতে হবে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত ছিলাম, আমি আপনার উম্মত ছিলাম, আমি আপনাকে ভালোবাসছি, সারা জীবন বলছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, আমি আপনার উম্মত ছিলাম। আল্লাহ রাসূলকে তো ওইভাবে মাথাতে পা পর্যন্ত তাকায়, আর ওই সময় দেখে যে কোনো দিক দিয়ে আমার উম্মত মনে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন দূর হয়ে যাও, দূর হয়ে যাও, কিসের তুমি আমার উম্মত, কিসের তুমি আমার উম্মত? তুমি শুধু গান গেয়ে গেছো হে রাসূল আমি তোমায় ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসার কোনো নমুনা আমি রাসূল তো তোমার পা থেকে মাথা পর্যন্ত কোথাও দেখতেছি না। নাউজুবিল্লাহ পড়ে, আল্লাহ হেফাজত করুক আমাদের। মুখে শুধু বলেই যায় রাসূল ভালোবাসি, আল্লাহ তোমায় ভালোবাসি, আল্লাহর নির্দেশ 5টা ওয়াক্ত নামাজ, 5 বার আমরা আসব মসজিদে, কপাল নামক কলম দিয়া মসজিদের খাতায় স্বাক্ষর করে যাব, আল্লাহ আমি এই আমার কপাল নামক কলম দিয়া তোমার জমিনে স্বাক্ষর করে দিলাম, আল্লাহ আমি কারোর গোলাম নয়, একমাত্র তোমার গোলাম। সুবহানাল্লাহ পড়ে। এই কাজটাই আমরা করতে পারলাম না, আবার বলতেছি আল্লাহকে ভালোবাসি। আহারে আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদের নামাজ পড়াকে সহজ করুক, সকলে পড়ে না আমিন। যে কথাটি বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জীবন আদর্শ। তার কাছে, তিনি যেহেতু মহান নেতা ছিলেন, তার কাছে গিয়ে সাহাবীরা সবকিছু খুলে বলতেন। সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছে আমরা অভিযোগ নিয়ে গেলাম। ওয়া হুয়া মুতাওয়াসসিদুম বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা, কাবার কাছে তিনি চাদর নিয়ে আরাম ফরমাইতেছিলেন। আমরা বললাম আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা, ওগো নবীজি আপনি কি আল্লাহর কাছে সাহায্য একটু চাইবেন না আমাদের জন্য? আমাদের জন্য কি দোয়া করবেন না আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে? আমার ভাইয়েরা, আপনারা ভাবতে পারেন কেন এই খাব্বাব গিয়ে বলে, কারণটা কি? কেউ মনে হয় একটা থাপ্পড় দিছে, না না, একটা থাপ্পড়ের জন্য আল্লাহর রাসূলের সাহাবীরা কান্নাকাটি করে আল্লাহর রাসূলের কাছে নালিশ দেয় না। আল্লাহর রাসূলের সাহাবীদের উপরে যখন অকথ্য নির্যাতন চালানো হতো, যে খাব্বাব নালিশ করতেছে, এই খাব্বাবকে কি পরিমাণে নির্যাতন করা হয়েছিল একটু যদি কান লাগাই, মনের কান লাগাই শোনেন তাহলে বুঝতে পারবেন। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন দরিদ্র পরিবারের সন্তান। ইনি পেশায় ছিলেন একজন কামার। পেশায় কি ছিলেন? কামারে কি করে? কাঁচি নিয়ে পোড়ায়। পেশায় ছিলেন একজন কামার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমানের ঘোষণা দিলেন, আবু জাহেল, উতবা, সাইবা বিভিন্ন সময় তাকে নির্যাতন করত। এলাকার নেতা গোতা ছিল আবু জাহেল, উতবা, সাইবা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার সৈন্য সামন্ত নিয়ে গেল, গিয়া বলল, এরে খাব্বাব, শুনলাম তুমি মুহাম্মাদের আনিত নতুন ধর্ম গ্রহণ করেছো, তোমার কাছে একটা প্রস্তাব দেই, তুমি যদি মুহাম্মাদের আনিত ওই ধর্মকে ছেড়ে দিতে পারো তাহলে আমরা তোমার প্রতি নির্যাতন করব না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবী, তিনি বললেন, রে আবু জাহেল রে, তুই এবং তোর মতো শয়তান যতগুলো আসবে, যতই অফার করুক না কেন, তাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার আমি ছাড়তে পারবো না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়তে পারবো না, অর্থাৎ কালিমা ছাড়তে পারবো না, আল্লাহকে ছাড়তে পারবো না। আবু জাহেল বলল, ঠিক আছে, তোমার তেজ আমি বের করতেছি। সেনাবাহিনীকে সে নির্দেশ দিল, সৈন্যদেরকে ও যে জ্বলন্ত কয়লাগুলা ওখানে জ্বালাচ্ছে, ওই কয়লাগুলা এনে পাটির মতো বিছিয়ে দাও। খাব্বাবের দোকানের সামনে পাটির মতো ওই কয়লাগুলো বিছিয়ে দেয়া হলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 হাত পা ধরে রাখা হলো ওই কয়লার উপরে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4 হাত পা ধরে ওই কয়লার উপরে রাখা হলো। এখন ফাঁকা আছে। বলছে, খাব্বাব রে, তল থেকে কি পরিমাণে তাপ আসতেছে এটা তুমি বুঝতে পারতেছো। এখানে যদি তোমাকে ঠাস করে ছেড়ে দেয়া হয়, তুমি কিন্তু একদম গলে যাবা। কি অবস্থা হবে, এই আযাব কিন্তু তুমি সহ্য করতে পারবা না রে খাব্বাব। সুতরাং তোমাকে বলি, তুমি যদি এখনো তোমার সময় আছে, তুমি যদি এখন কালিমার পথ থেকে সরে যাও, শুধু বলো যে আমি আল্লাহকে ছেড়ে দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানকে ছেড়ে দিয়েছি, তাহলে আমরাও তোমাকে সসম্মানে ছেড়ে দেব, আর কোনোদিন বিরক্ত করব না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুসলমানের জবান হলো একটা। কয়টা? মুসলমান 2 নৌকায় পায় দেয় না। অনেক লোক আছে দেখবেন যে যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরে। মাহফিল হচ্ছে, এখানে আপনার ধরেন মাঝখান থেকে একটা খুঁটি চলে গেছে, আল্লাহ না করুক কোনো এক সময় হলো যে এই পাড়িতে বৃষ্টি, কিছুক্ষণ পরে এই পাড়িতে বৃষ্টি। এখন কিছু লোক আছে এইদিকে এসেও ছাতা ধরে, এদিকে এসেও ছাতা ধরে, মানে যখন যেখানে পরিস্থিতি যেমন সে সেটা ভালোভাবে সাইড করে চলতে পারে। যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা ধরা, এটা হলো মুনাফিকের লক্ষণ। মানে যখন যে একটু প্রভাবশালী হয় তখন তার তেল মাখানো শুরু করে। এরকম লোক আছে না নাই? মুসলমানের জবান হলো একটা। কয়টা? আরো জোরে বলা লাগবে, কয়টা? খাব্বাব বললেন, আরে মুসলমানের জবান তো একটা। মুসলমান একবার যখন পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মুসলমান কখনোই ওই জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহকে অপসারণ করতে পারবে না। এই কপালকে যখন আল্লাহর দরবারে আমি ঠেকিয়েছি, এই কপাল তোর মতো আবু জাহেল নামক শয়তানের পায়ের কাছে ঠেকাতে পারবো না। আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাব যখন দিলেন, আবু জাহেল তপ্ত হয়ে, আবু জাহেল প্রচন্ড পরিমাণে রাগান্বিত হয়ে বলে, ওরে এই আগুনের পাটির উপরে শুইয়ে দাও, আগুনের কয়লার উপরে ওকে শুইয়ে দাও। কোন আগুনের কয়লা ভাই? যে আগুনের কয়লার ভিতরে আপনাদের দা বটি দিলে মুহূর্তের ভিতরে নরম হয়ে যায়। শুনতে মনে হচ্ছে ওরে আল্লাহ কি সুন্দর একটা গল্প। এটা কিন্তু গল্প না ভাই, সিরাত থেকে বলতেছি। সিরাতে ইবনে হিশাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ভরযোগ্য সিরাতের ভিতরে একটা। আল্লাহ রাসূলের সাহাবীরা কি জন্য আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করছে, ও রাসূল একটু কি দোয়া করবেন না? আল্লাহর কাছে আপনি বললেই তো আল্লাহ ফেরেশতা পাঠায় আমাদের সাহায্য করবে, কেন দোয়া করতেছেন না? এত কিছুর পরে আল্লাহ রাসূলের কাছে গেছে, একটা থাপ্পড় খেয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ওগো রাসূল একটু কি দোয়া করবেন না? এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন আগুনের উপরে শুইয়ে দেওয়া হলো, এবং যেন খাব্বাব নড়াচড়া না করতে পারে, দুটো ভারী ভারী এত বড় ওজনের পাথর তার বুকের কাছে আর পায়ের কাছে রাখা হলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কয়লাগুলো খাব্বাবের পিঠ চামড়া ভেদ করে চর্বিগুলো পড়ে পড়ে ওই কয়লাগুলো নিভে গেছে, আর ওই জ্বলন্ত অঙ্গারগুলো শরীরের ভেতরে ঢুকে গেছে। খাব্বাব চিৎকার করছে কিন্তু কালেমা ছাড়ে নাই। চিৎকার করছে কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই বলে নাই যে দিন থেকে আমি সরে যাব, মুহাম্মাদের দল থেকে সরে দাঁড়াবো, কখনো বলে নাই খাব্বাব। আল্লাহর রাসূলের আরেক সাহাবী ছিল, নাম তার খুবাইব। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাকে যখন জেলের ভিতরে রাখা হয়েছিল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলের ভিতরে আলটিমেটাম দেয়া হলো। আল্লাহর রাসূলের এই সাহাবী খুবাইবকে না খাইয়ে মারা হবে। কিভাবে মারা হবে ভাই? না খাইয়ে মারা হবে, কিছু দেওয়া হবে। জেলের ভিতরে কন্ডেম সেলে রাখা হলো।
এমন একটা জায়গা যেখানে আলো ঢোকে না, বাতাসও ঢোকে না, একজন মাত্র প্রহরী থাকবে, একজন মাত্র প্রহরী থাকবে। 10 দিন চলে যায়, 12 দিন চলে যায়, কিছুই দেওয়া হয় না। বারবার কাফের নেতারা গিয়ে দেখে কি ব্যাপার, খুবাইব মরে না কেন, ঘটনা কি? স্বাস্থ্য তো মনে হয় আগের চেয়ে আরো ভালো হচ্ছে, পানিও দেয় না, ফলও দেয় না, খাবারও দেয় না। আল্লাহর রাসূলের সাহাবী খুবাইবের দিকে তাকায় আর দেখে চেহারাগুলো টস টস করে। কিরে 10 দিনের না খাওয়া সাহাবী, 12 দিনের না খাওয়া সাহাবী, চেহারা এত সুন্দর হয় কিভাবে? পিপাসার চোটে তো মরে যাওয়ার কথা এই গরমের ভিতরে। জেলখানার যে কারারক্ষী ছিল, ওই কারারক্ষী কাফের নেতাদেরকে জানালো, ও সর্দার, একটা আজব জিনিস আমি সেদিন দেখেছি রাতের বেলায়। সে বলল, কি এমন দেখেছো একটু বলো আমার কাছে। কারারক্ষী বলে, হুজুর আমি দেখেছি এমন একটা অবস্থা যে কয়েদিকে কন্ডেম সেলের ভেতরে রাখা হয়েছে, খুবাইব নাম তার, আল্লাহ রাসূলের সাহাবী। ওকে তো আপনি নির্দেশ দিয়েছেন না খাইয়ে বারবার জন্য, কিন্তু আমি আগের দিন রাতের বেলায় জেগেছিলাম, রাত গভীর রজনী, রাতের শেষ দিকে, হয়তো 2টা-3টা হবে। এই সময় দেখলাম খুবাইব দুরাকাত করে কয়েকবার নামাজ পড়লো। তাদের যে প্রার্থনা, সেই প্রার্থনা সে করলো। উপরের দিকে তাকায় এভাবে হাত তুলে কি যেন চাইলো। এরপরে মোনাজাত যখন শেষ করলো, আমার চোখ সাক্ষী, 1 দিন নয়, 2 দিন নয়, কয়েকদিন আমি দেখেছি যখনই খুবাইব নামাজ শেষ করে মোনাজাত শেষ করতো, আমি দেখতাম কে যেন উপর থেকে এত বড় বড় আঙ্গুরের ছড়া খুবাইবের সামনে ঝুলিয়ে দিত। সে কারারক্ষী বর্ণনা করে। কারারক্ষী পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হয়েছিলেন। আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন বলা হলো তোকে না খাইয়ে মারবো, কিন্তু মুমিন তো জানে কোরআনের ওই আয়াত, সূরাতুল হুদ আয়াত নাম্বার 6, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিসের টেনশন তোমরা করো? আমি মানুষ বানাইছি, পোকামাকড়ও আমি বানাইছি, সাগরের যে বড় বড় নীলতিমি দেখো, এই নীলতিমিও আমি বানাইছি, যত জায়গায় যত প্রাণী আছে সব প্রাণীদেরকে আমি রব্বুল আলামিন সময় মতো তাদের কাছে তাদের রিজিক পৌঁছাইয়া দেই। তুমি বান্দা কিভাবে বলার সাহস পাও যে তোমাদেরকে ভাতে মারবো, পানিতে মারবো? অনেকে দেখবেন বলে, তোরে ভাতে মারবো, পানিতে মারবো। তো আহাম্মক, ও জানেই না আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার বান্দা, তাকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছে কে? আরো জোরে বলেন, কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। সুতরাং আমার ভাইয়েরা, খাওয়ানোর কষ্ট দিয়ে কাউরে মারার কোনো চিন্তা করেন না, কারণ কার রিজিক কোথায় যাবে সে জানবেই না। আমি একদিন বাসায় স্বাভাবিকভাবে এখানে থাকে, আমার বাড়ি নড়াইলে, বড় হয়েছি খুলনাতে। খুলনাতে পরিবার থাকতো আগে। ওখানে যখন স্বাভাবিকভাবে কিছুদিন ছুটিতে যাইতাম, তখন ভাবছি ওখানে আমার বাড়িতে আমি আজকে দুপুরের খাবার খাবো, কিংবা কালকে দুপুরের খাবার খাবো, এরকম সময় আজকে রাতে হঠাৎ ফোন আসছে। রাতেই ফোন আসলো হঠাৎ করে, আগামীকালকে সিরাজগঞ্জ মাহফিল, হঠাৎ করে যে কোনো একটা ইনসিডেন্টের কারণে কালকে ভোরেই সিরাজগঞ্জ চলে যেতে হবে, খুলনা থেকে সিরাজগঞ্জ। বুঝতেই পারিনি ওই দিন রাতের বেলা গিয়ে সিরাজগঞ্জে যে খাবার খাইছি, অথচ আমার নিয়ত ছিল আমি আমার মায়ের হাতে খাবার খাবো। ওই সময় গিয়ে আমি আর আমার বন্ধু সিরাজগঞ্জে মাহফিলের ওখানে যে খাবার খাচ্ছি, আর মনে মনে আমি আমার বন্ধুকে বলছি সরাসরি যে দেখছিস, আমি আজকেও আম্মু বললো যে ভালো ভালো রান্না করবে সন্ধ্যাবেলায়, সেটা আমি ওখানে খাবো। আমারও নিয়ত ছিল যে ওখানেই খাবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রিজিক রেখেছিল আমার কয়েকশো কিলোমিটার দূরে এই বাড়িতে। এক রাতের ভিতরে সিদ্ধান্ত পরিবর্তন করে খুলনা থেকে আমার সিরাজগঞ্জ যাওয়া লাগছে। এটা চিন্তাশীলদের জন্য আল্লাহর কোরআনকে বোঝা সম্ভব, আল্লাহর কুদরত বোঝা সম্ভব যারা চিন্তা করে।
এমনি মানুষ বুঝতে এমনি এখানে বেড়াতে আসছি বা এখানে দাওয়াত এসে খাচ্ছি, কিন্তু কিভাবে যে আপনি আসছেন, কিভাবে আল্লাহ তাআলা আপনাকে নিয়ে আসছে, এটা যদি চিন্তা করেন আল্লাহকে সারা জীবন সেজদা দিয়ে শুকরিয়া আদায় করতে পারবো? আল্লাহর রাসূলের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে কারারক্ষী সাক্ষী দেয় তার উপর থেকে প্রতিদিন যেন তাহাজ্জুদের নামাজের পরে কে যেন আঙ্গুলের ছড়া ঝুলিয়ে দেয়। খুবাইব ওখান থেকে তৃপ্তি সহকারে খায়, খাওয়া যখন শেষ হয়ে যায় আঙ্গুলের ছড়াটা চলে যায়, অথচ উপরে ছাদ দেওয়া, ছাদ ফাটাফুটু কিছু নাই, আসে কোথা থেকে? তখন বুঝতে পারলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, আর এদেরকে সাহায্য করতেছে কে? আল্লাহ। আমি যদি বলি আমার জন্য আল্লাহ যথেষ্ট, অবশ্যই অবশ্যই আমার জন্য কে যথেষ্ট হবে? আল্লাহ যথেষ্ট হবেন। এজন্য আমার ভাইয়েরা, মুসলমানেরা কখনোই জনশক্তিতে বিশ্বাস করে না। মুসলমান বিশ্বাস করে কোন শক্তিতে? আল্লাহর শক্তিতে। আমি কিছুদিন পূর্বে আমার বাড়িতে গিয়েছিলাম নড়াইলে, ওখানে এশার নামাজের পরে তালিমের সিস্টেম আছে। আমি গেলে স্বাভাবিকভাবে আমাকে তালিম করতে সামনে দেয়। তো যখন তালিম করছি, প্রায় কথা বলতে বলে প্রায় 40 মিনিট হয়ে গেছে, এত দীর্ঘ তালিম হয় না, অনেকের প্রশ্ন থাকে, উত্তর দিয়ে দিতে 40 মিনিট হয়ে গেছে। তো এখানে আল্লাহর উপর ভরসা নিয়ে কিছু কথা বলতেছিলাম, হঠাৎ করে একজন ব্যক্তি বলে উঠল যে হুজুর, এমন যদি হয়, খবরে তো বারবার দেখতেছি ইন্ডিয়া আমাদের উপরে আক্রমণ করবে, অত বড় দেশ আমাদের উপর যদি আক্রমণ করে আমি তো ভত্তা হয়ে যাব। পাশের থেকে এক মুসল্লি বলতেছে, যে ব্যক্তি বলতেছে এই ব্যক্তি শিক্ষিত, পাশের থেকে যে মুসল্লি বলতেছে ওই ব্যক্তি কথা কিছু জানে না, কিন্তু এত সময় ও আলোচনা শুনছে, কোরআনের আলোচনা। ওই ব্যক্তি বলতেছে, মিয়া তোমার তো ইমানই নাই, কি কথা বললে তুমি, তোমার তো ইমানই নাই, কি বললে তুমি? আমি শুনে অবাক হয়ে গেছি। আমি চিন্তা করছি একটু পরে ওরে আমি জবাব দেবো যে তুই এত সময় কি আলোচনা শুনলি, এত সময় কি আলোচনা শুনলে যে তুমি বললে যে আমরা আমাদেরকে ভারত শেষ করে দিবে? কি আলোচনা শুনলে? আমার বলা লাগে নাই, মনোযোগ সহকারে শোনা। তথাকথিত বাংলাদেশের শিক্ষায় সে শিক্ষিত না, কিন্তু কোরআনের আলো আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতরে জেলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। ওই ব্যক্তি ইমান দিয়ে বলে উঠছে, একদম মুরব্বী, 80 বছরের উপরে বয়স, মিয়া তোমার তো ইমানই নাই। আমি বললাম, চাচা কিরকম ইমান নাই একটু বুঝাই বলেন তো। বললে, বাবা এই মাত্র শুনলাম যে বদরের ময়দানে আল্লাহ রাসূলের সাহাবী ছিল না খাওয়ার 313 জন, খাইছিল না, হাড়গুলো বের হয়েছিল, সাথে খেজুরির ডাল, তরবারি নাই। আল্লাহ তাআলা এদেরকে 1000 জন কাফেরদের বিরুদ্ধে জিতাই দিছে, জয় লাভ করিয়ে দিছে। তাহলে আমি মুসলমান হয়ে কিভাবে আল্লাহর উপরে ভরসা না করে আমি অত জনশক্তি থেকে ভয় পাবো কেন? সুবহানাল্লাহ পড়ে। কি বুঝ আল্লাহ দিয়েছে, এই জন্য হেদায়েতের বুঝ হলো সব থেকে বড় বুঝ। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, সকলে পড়ে না আমি। আমার ভাইয়েরা, এই জন্য আমরা ভরসা করবো কার উপরে? আল্লাহর উপরে। মুসলমান জনশক্তিতে বিশ্বাস করে না, মুসলমান বিশ্বাস করে আল্লাহর শক্তিতে। আল্লাহর শক্তিতে। আল্লাহ যদি চায় এতটুকু ছোট্ট ভূখণ্ডটাকে আল্লাহ যদি ইসলামের জন্য কবুল করে, কোন বাপের বেটার খবর আছে যে এইখানে এসে এসে আল্লাহর হুকুমের বিরোধী কোনো কাজ করবে? ক্ষমতা আছে কারণ? ক্ষমতা নাই। আমার ভাইরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন এই অবস্থা দেখলো, এ মারা যাবে না, এর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ঘোষণা দেয়া হলো যে একে ফাঁসিতে ঝুলায়া তরবারি দিয়ে হাত পা কেটে কেটে যন্ত্রণা দিয়ে মারতে হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, খুবাইবের ফাঁসি দেওয়ার আগে শেষ ইচ্ছা জানার একটা প্রশ্ন আমাদের থাকে, আমরা জানতে চাই তোমার শেষ ইচ্ছা কি, একটু আমাদেরকে বলো না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার একটাই শেষ ইচ্ছা আছে। তিনি বললেন, কি? ভালো ভালো খাবার খাবা, সমস্যা নেই, বানায়। তিনি বললেন যে না, কোনো খাবার খাওয়ার ইচ্ছা নাই, কেননা ইতিমধ্যে আল্লাহ তাআলা জান্নাতের খাবার ওরে খাওয়াইছে। তিনি বললেন, কোনো খাবার খাওয়ার না, আমি আমার সৃষ্টিকর্তার সাথে 2 মিনিট কথা বলতে চাই। সুবহানাল্লাহ পড়ে। কি কথা বলবো? তোকে ওজুর পানি নিয়ে আস। ওজুর পানি নিয়ে আসা হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওজুর পানি যখন নিয়ে আসলেন, ওজুর পানি নিয়ে আসার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর কাছে 2টি হাত তুলে বললেন, আল্লাহ
তোমার জন্য জীবন দিতে ভয় করি না। তারা আমাকে অনেক অফার দিয়েছিল, আমি শুনি নাই রব্বুল আলামিন তোমার কাছে একবার যখন মাথা নোয়াইছি, আমি আর কারোর কাছে আমি মাথা নোয়াবো না। ও মালিক, তোমাকে আমি আমার জন্য যথেষ্ট মনে করি। 2 রাকাত আমি নামাজ পড়েছি তোমার সাথে শেষ কথা বলবার জন্য। রব্বুল আলামিন আমার অন্তরের ভিতরে শাহাদাতের তামান্না এসে গেছে, আমার অন্তরের ভিতরে শাহাদাতের আগ্রহ জমে গেছে। আমাকে শহীদ হিসেবে কবুল করো। আর শহীদ হিসেবে কবুল করে আমার সব থেকে কলিজার টুকরা বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানায়া দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাব্বাব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর কাছে আল্লাহ রাসূলের সাহাবী দোয়া করল, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। খাব্বাবকে যখন ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো, খাব্বাবের হাত বেঁধে দেয়া হলো, পা বেঁধে দেয়া হলো। কাফের এসে খাব্বাবের ডান হাতকে কেটে দিল। খাব্বাব কান্নাকাটির বদলে ডান হাত দিয়ে রক্ত পড়ে, আর খাব্বাব মিসকি মিসকি করে কেমন যেন হাসে। খাব্বাব যেন মিসকি মিসকি করে কেমন হাসে। কিরে খাব্বাব হাসো কেন? বাম হাত কেটে দেয়। খাব্বাব আরো জোরে জোরে হাসে। সবাই বলে, কি রে, তোমার তো কান্না করার কথা, জ্বলন্ত হাত আমরা কেটে দিচ্ছি, জ্যান্ত অবস্থায় হাত আমরা কেটে দিচ্ছি, এরপরেও কেন তুমি মিসকি মিসকি করে হাসো? একটু আমাদেরকে বলো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরে কাফেরের দলেরা, তোমরা দেখতেছো আমাকে মিচকি করে হাসতে, এর কারণ হলো দুনিয়ার জীবনে দেখতেছো আমার হাত কেটে ফেলতেছো, রক্ত পড়ে, পা কেটে ফেলতেছো, রক্ত পড়ে, কিন্তু আমি যখন আমার আল্লাহর জন্য শহীদি মরণকে বেছে নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের জানটাকে কুরবান করে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে তোমরা হাত কেটে দিচ্ছো, আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে জান্নাত আমার সামনে তুলে ধরতেছে। জান্নাত যে দেখে, আল্লাহর রাসূল বলেছেন জান্নাত হলো এমন সুন্দর, ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা আইনুন রাআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন কান জান্নাতের সুন্দর গানগুলো শুনে নাই, কোন চোখ জান্নাতের সুন্দরগুলো দেখে নাই, সৌন্দর্যগুলো দেখে নাই, কোন অন্তর জান্নাত যে কত সুন্দর হইতে পারে এই কল্পনা করতে দুনিয়ার জীবনে কোন অন্তর সম্ভব না। এত সুন্দর জান্নাত। এই জান্নাত আমি দুনিয়ার জীবন থেকে যখন দেখতেছি, জান্নাতের প্রতি ফোকাস চলে গিয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরটাকে অবশ করে দিয়েছে। তোমরা যাই করো না কেন, অপারেশনের সময় আমার ভাইরা যদি রোগীর হাত পা কেটে ফেলে, রোগী টের পায় নাকি? টের পায়? কিছুই টের পায় না। খুবাইব বলে, তোমরা আমাকে হাত কাটতেছ না, পা কাটতেছ, আমার কোনো কিছুই মনে হচ্ছে না, আমি শুধু আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে কাফিরদের রাগ হয়ে গেল। লম্বা তরবারি এনে এক কাফির দৌড়ে এসে খুবাইবের পেট দিয়ে ঢুকিয়ে দিয়ে পিঠ দিয়ে বের করে দিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। ওই অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন, জুমার খুতবা দিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে জুমার খুতবা থামিয়ে দিলেন। জুমার খুতবা থামিয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো হাত উঁচু করে দিয়ে বললেন, সালাম ইয়া খুবাইব, সালাম ইয়া খুবাইব, আল্লাহ তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা বলল, ওগো নবীজি, জুমার খুতবা থামিয়ে দিয়ে আপনি খুবাইবকে সালাম দেন কেন? আমাদের ভাই খুবাইবের কি হয়েছে? নবীজি বললেন, আমার খুবাইব শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও ইসলামের জন্য লড়ে গিয়ে আমার খুবাইব জান্নাতের পাখি হয়ে গিয়েছে। এটা হলো ঈমান, এটা হলো ঈমান। জীবন দেব তাদের কথা ছিল, কিন্তু ঈমান দেব না। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে কথাটা বলে তাফসীরের ভিতরে ঢুকে গেলাম, সেটা হলো খুবাইব এবং খাব্বাব এরা এমনি আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করে না, দুটো চড় খেয়ে না, এইরকম হাজারো অভিযোগ তাদের ছিল।
কারণ এত পরিমাণে নির্যাতন সহ্য করা হয়েছিল। এগুলো আমাকে করলে আমাদের তো বেশি কিছু করা লাগে না, রাইফেলেরটা তাক করলে ঠিক আছে আজকে হিন্দু হয়ে যাবানি, এরকম একটা অবস্থা। ইমান নড়বড়ে তো ভাই, কারণ নামাজই পড়তে পারেনি এশার নামাজ। তো এই লোক ইমান কিভাবে ধরে রাখবে? অথচ তারা অসুস্থ হয়ে পড়ে থাকতো, ইশারায় নামাজ পড়তো। কয়জন আছে আজকে? কয়জন আছে আজকে? আপনি যদি চিন্তা করেন আমি নামাজ পড়বো, আল্লাহ তাআলা নামাজ আপনারে পড়াবে, যে কোনো ভাবে হোক। আমি খুলনায় যখন যাওয়া আশা করতাম, স্বাভাবিকভাবে আমি রওনা দিতাম, যেদিন ক্লাস না থাকতো ইউনিভার্সিটিতে, আমি রওনা দিতাম ফজরের পর থেকে, 5 ঘন্টা লাগে প্রায়। চিন্তা করছি জোহর গিয়ে ওখানে ধরা যাবে, এরকম একটা আমি প্ল্যান নিয়ে বের হইতাম। কিন্তু হঠাৎ করে ক্লাস ছিল, কিন্তু আমার বের হইতে হয়েছে, শীতকালে বেলা ছোট, জোহরের পরে বের হইতে হয়েছে। মাঝখানে আসর পড়ছে, মাগরিব পড়ছে। এখন এমন একটা সময় যখন গাড়ির ভিতরে এখন অজু তো করা লাগবে, কোথায় কি করব? এই স্বাভাবিকভাবে গড়াই রূপসা এই গাড়িগুলো তো ওইভাবে নামাজের বিরতি দেয় না। কিভাবে কি করা যায় প্ল্যান করতেছে, আর আল্লাহরে বলতেছে আল্লাহ একটু নামাজ পড়ার সুযোগ করে দাও। কিভাবে কি করব? আমার তো নামাজ পড়তেই হবে, আসলে রক্ত চলে যাচ্ছে। গাড়িটা হঠাৎ আরবপুরের ওখানে যে কিছুক্ষণ দাঁড়াইলো। এবার আমি খোঁজাখুঁজি করতেছি, এক লোক এসে বলতেছে কি খুঁজতেছেন হুজুর? আমি বললাম যে আমি কোনো কল বা কোনো ট্যাপ খুঁজতেছি, একটু পানি পাওয়া যায় কিনা, একটু অজু করতাম। তখন ওই লোকটা মগে করে পানি এনে দিল। তিনি বললেন যে আপনি অজু করেন। শীতকাল, ওই সময় জুতো মোজাও কিন্তু অনেকের খুলতে মনে চায় না, যে খুলে আবার পরবো, তাও এই যাত্রা পথে এ ঝামেলা করবে কিনা, বাড়ি যে একবার কাজা পড়ে নিবেন, এ সুযোগ নাই ভাই। বাড়ি যে কাজা পড়ার সুযোগ নাই। যে অবস্থায় আছেন ওই অবস্থায় আপনার নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বুঝতেছে আপনি কোন অবস্থায় আছেন, আল্লাহ ওইভাবেই কবুল করবে। সুবহানাল্লাহ পড়ে। উম্মতে মুহাম্মাদের জন্য পুরো জমিনটাকে আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছে। বাসের ভিতরে আপনি যেভাবে বসে আছেন, যদি ঘোরা সম্ভব না হয় কিবলার দিকে, ওইভাবে নামাজ পড়বেন। আল্লাহ দেখবে তার বান্দা কতটা সিরিয়াস নামাজের উপরে। এতটুকু সিরিয়াসনেসের দিকে তাকায়ও আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ পড়ে। বেশি নামাজ পড়ে যে মানুষ জান্নাতে যাবে বিষয়টা এমন না। আল্লাহ তাআলা দেখবে অন্তরটা কতটা আল্লাহকে সেজদা দেওয়ার জন্য পাগল। তাই আমি ওই সময় জুতা মোজা খুলে ওযু করলাম, ওযু করে এরপরে বাসে বসে পড়ে নিলাম। এরপরে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আসলেই ঠিক, আমি অন্তর দিয়ে ইচ্ছা করছি যে আমি নামাজ পড়বো, তুমি যে কোনো অবস্থায় আমার সুযোগ করে দিছো। সুবহানাল্লাহ। ওই ওযু দিয়ে মাগরিব এসে পড়লাম। আমার ভাইরা, যেই কথাটা আমি বোঝাইতে চাচ্ছি, আপনার অন্তর দিয়ে চাওয়া লাগবে। অন্তর দিয়ে যদি চান, আল্লাহ তাআলা হাজারটা সিস্টেম আপনার সামনে অফ করে দিয়ে হলেও আপনাকে সেই নামাজ পড়াই নেবে। শুধু নামাজ নয়, আপনার যা কিছু প্রয়োজন একমাত্র আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আপনার জন্য পুরো পৃথিবীকে আল্লাহ প্রয়োজনে আল্লাহ থামিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়ে। খুবাইবকে বলছিল না খাওয়াই মারবো, আল্লাহ তাআলা কোন জায়গা থেকে খাবার দিছে ওরে? ওই রকম খুবাইব যদি আপনি হইতে পারেন, আপনার জন্য অচিরেই জান্নাত থেকে ফল আসবে। আপনার আল্লাহ রাসূলের সাহাবী হওয়ার প্রয়োজন নেই। আপনি আল্লাহ রাসূলের উম্মত না? আপনি কি আল্লাহ রাসূলের উম্মত না? আমরা কি আল্লাহ রাসূলের উম্মত না? অবশ্যই আমার ভাইরা, কিন্তু ঈমানের উপর অবিচল থাকা লাগবে। আল্লাহ রাসূলের কাছে যখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর তো সহ্য করতে পারি না, কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। চিন্তা করে দেখেন, এতটা কষ্ট সহ্য করতেছে, কিন্তু এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? রাগান্বিত হয়ে গেলেন, উঠে দাঁড়ালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উঠে দাঁড়িয়ে বললেন, খাব্বাব শুনে নাও, এর আগে যে সকল নবীর উম্মতদেরকে অত্যাচার করা হতো কি জন্য জানো? কারণ একটাই ছিল, তারা পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, একটা ঘোষণা দিয়েছিল তারা। এজন্য তাদেরকে কি করা হতো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এজন্য তাদেরকে ধরে নিয়ে আসা হইতো। ধরে নিয়ে আসা হয়ে সমগ্র গ্রামের মানুষদেরকে ডাকা হইতো। মাঝখানে একটা গর্ত করা হইতো, ওই গর্তের ভিতরে তাদেরকে মাজা পর্যন্ত গেড়ে দেওয়া হইতো। ভালো করে কান লাগাই শুন, মাজা পর্যন্ত তাদেরকে গেড়ে দেওয়া হইতো। আল্লাহু আকবার। মাজা পর্যন্ত গেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, করাত নিয়ে আসা হতো, আদেশ করা হতো করাত নিয়ে আসো। করাত নিয়ে আসতো, গাছ কাটা করাত। এক পাশে ওই পাশে একজন ধরতো, এই পাশে আর একজন ধরতো। ধরে গাছ যেমন ভাবে এইভাবে করে ফাড়ে, মাথার কাছ থেকে পুরো বডিটা এইভাবে তারা ফেড়ে ফেলতো।
একটা মাত্র অপরাধ ছিল, সেটা হলো ঈমান তারা এনেছিল, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। রাসূল বললেন যে শুধুমাত্র এই নয়, আগের নবীর উম্মতদেরকে আরো কষ্ট দেয়া হইতো। মাজা পর্যন্ত গেড়ে রেখে লোহার চিরুনি আনা হতো, লোহার চিরুনি দিয়ে তাদেরকে আশ্রিয়ে আশ্রিয়ে হাড় থেকে মাংসগুলো আলাদা করে ফেলা হতো, কিন্তু এরপরেও তাদের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া অন্য কোনো কথা ছিল না। এমন একটা সময় অচিরেই চলে আসবে, আল্লাহর রাসূল বললেন সানা থেকে হাজারামাউত পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত জায়গা আছে সব জায়গায় একটা রমণী একা একা হেঁটে যাবে, তার সাথে কোনো নিজের পুরুষ মানুষ লাগবে না, কোনো বখাটে যুবক তাকে টিজিং করার সুযোগ পাবে না, অশ্লীল কথাবার্তা বলার সুযোগ পাবে না। যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায়, ইসলামী অনুশাসন যদি চালু হয়ে যায়, কোরআনের বিধান যদি চালু হয়ে যায়, তাহলে কোনো রকম দুর্নীতি শৃঙ্খলা ভঙ্গ হওয়ার কোনো কায়দা থাকবে না, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন, এই কথা সত্য নাকি মিথ্যা? আরো জোরে বলেন। সত্য। কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আপনারা জানেন মানুষ নিরাপদে হেঁটে যাইতো, নিরাপদে হেঁটে যাইতো, কেউ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করার কোনো সুযোগই পাইতো না। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল যখন বলেছেন দিন কায়েম হবে, কালিমার পতাকা উড়বে, তার মানে কি উড়বে? কোনো সন্দেহ আছে? কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই দুঃখ বেদনা ভুলে আল্লাহর পথে তারা চলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। পড়েন আল্লাহুম্মা আমিন। এমন একটা দিন আমরা দেখতে চাই না ভাই? দেখতে চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, আমি আগেই বলেছি, কোরআনটাকে পাঠিয়েছেন এই কোরআন নামক প্রেসক্রিপশনের ঔষধ খাওয়ার জন্য। আপনি আপনার কোনো একটা ঔষধ হইল, কোনো একটা অসুখ হইল, ঔষধ খাবার জন্য তো ডাক্তারের কাছে যাইতে হবে নাকি? ঝিনাইদহে কোনো মেডিকেল যদি থেকে থাকে বা কুষ্টিয়া মেডিকেলে আপনি গেলেন ধরলাম, ওখানকার বড় যিনি স্পেশালিস্ট রয়েছেন ডক্টর, ওনার থেকে আপনি প্রেসক্রিপশন নিলেন, ভালো একটা সুন্দর কাগজে আপনাকে প্রেসক্রিপশন দেওয়া হলো, এবং এই প্রেসক্রিপশনটা আপনি সকালবেলা একবার চুমু খাইলেন, বিকেলবেলা একবার চুমু খাইলেন, আর বালিশের তলে আপনি সুন্দরভাবে যত্ন করে রেখে দিলেন। আপনার কি রোগ সারবে? কেন? বড় ডাক্তারের প্রেসক্রিপশন, আদর যত্ন করছেন, কত সম্মান দিচ্ছেন, রোগ সারবে না? কারণ কি? কারণ হলো প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খাওয়া লাগবে। আমার ভাইরা, কোরআনটা হলো একটা প্রেসক্রিপশন। আল্লাহ তাআলা বলছে এইভাবে এইভাবে চলবা। ওই প্রেসক্রিপশন পড়ে বুঝে এরপর ওইভাবে চলা লাগবে, তাইলে আপনার কি হবে? রোগ সারবে, তাইলে আপনি দুনিয়াতে উন্নত জাতি হইতে পারবেন। আমার ভাইরা, আপনারা তো কোরআন পড়তেও পারতেছেন না। আজকে আমরা কোরআনের কথা শুনলেই রাগ করি, আজকে আমরা কোরআন পড়তে পারি না, কোরআন বুঝতে চাই না, বোঝার জন্য সময় নাই, বোঝার জন্য সময় নাই আজকে আমাদের। তাহলে আমাদের রোগটা কি দিয়ে সারাবো আমরা বলেন? কোরআন দিয়ে যদি রোগ সারাইতে না পারি, পৃথিবীর অন্য কোনো ঔষধ নাই যা দিয়ে আমাদেরকে আমরা উন্নত করতে পারবো, যা দিয়ে উন্নত করতে পারবো। যে কথাটি বলতেছিলাম, আল্লাহ রাসূলের কাছে যখন অভিযোগ দিলেন, আল্লাহ রাসূল বলেন দিন কায়েম হবে, একটু সহ্য করো, হামলা আসবে, মামলা আসবে, বাধা আসবে, বিপত্তি আসবে, ধৈর্য ধরো। এমন সময় আসবে তখন এই সকল জুলুমকারীরা
পালানোর জায়গা খুঁজে পাবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বললেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, আকাশের ওই দুর্গসম নক্ষত্ররাজির কসম করে দিয়ে বলি, আকাশের যিনি মালিক আছেন উনি তোমাদেরকে দেখতেছেন। কাদেরকে দেখতেছে? যারা এইরকম মুসলমানদের উপরে অত্যাচার করতেছিল এবং এখনো করে, এদেরকে দেখে কে? এবং মুসলমানরা যাতে ভেঙে না পড়ে সব কিছু আল্লাহর কাছে বলতে পারে, এজন্য আল্লাহ বললেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, ওই আকাশের কসম, যে আকাশের দুর্গসম নক্ষত্ররাজি রয়েছে ওগুলো তো আল্লাহ সৃষ্টি করছে। আরশে আজিমে আল্লাহ তাআলা সমাসীন রয়েছেন, আল্লাহ তাআলা সব কিছু দেখতেছে, তোমাদেরকে অবলোকন করতেছে। তোমরা যারা ইসলামের জন্য নির্যাতিত হচ্ছ তোমাদেরকেও আল্লাহ দেখতেছে, এবং যারা তোমাদের উপরে অত্যাচার করতেছে তাদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য, কালো হাত তাদের ভেঙে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেডি রয়েছেন। সুতরাং বেশি দিন কেউ স্থায়ী হতে পারবে? পৃথিবীর বুকে ফেরাউন আসছিল নাকি আসে নাই? আসছিল। পৃথিবীর বুকে বিভিন্ন অত্যাচারী বাদশা আসছিল, বেশি দিন টেকসই হতে পারছে নাকি ভাই? পারে নাই। ফেরাউন আসছিল, নমরুদ আসছিল, কারণ আসছিল, অত্যাচার করেছে অনেক দিন, কিন্তু শেষ রক্ষা হয় নাই। কেননা পৃথিবীতে কেউ স্থায়ী হয়, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় যায় চলে যেতে হয়, মৃত্যু মানে না কারো পরিচয়, ঠিক কিনা? চলে যায় যায় চলে যেতে হয়, মৃত্যু মানে না কারো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে পরিত্রাণ দেয় না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমার ভাইয়েরা, আপনাদের প্রধান মেহমান চলে আসছে, এখনই স্টেজে চলে আসবে, আমি এখনই ইনশাল্লাহ শেষ করে দেবো। আপনারা একটু নড়ে চড়ে বসেন আমার ভাইয়েরা, ওই যে মাঝখানে যে জায়গাগুলো আছে একটু আপনারা ফাঁকাগুলো পূরণ করে বসেন। মাঝখানের জায়গাগুলো যদি থাকে ওখানে শয়তান বসে থাকে, আলোচনায় বরকত হয় না, মজলিসে বরকত হয় না। এটা হলো জান্নাতি মজলিস, এটা জান্নাতি মজলিস। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বিভিন্ন ওসিলা খুঁজবে, একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলাকে একটু সামনে এগিয়ে আসেন আমার কলেজের টুকরা ভাইয়েরা, একটু এগিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে বান্দাদেরকে মাফ করার জন্য বিভিন্ন ওসিলা খুঁজবে। তো এক ব্যক্তির ভিতরে কোনো বিষয় বুঝতে পারতেছি না যে আসলে এর ভিতরে কোনো ভালো কাজ আছে কিনা। ফেরেশতাদেরকে বারবার আল্লাহ বলবেন একটু দেখো না কোনো ভালো কাজ আছে কিনা, আমার বান্দাদের মাফ করে দিই, জাহান্নামে যেন না যাইতে হয়। কি দয়ার সাগর আমাদের আল্লাহ, সুবহানাল্লাহ পড়ে। একটু দেখো না কিছু আছে কিনা। না আল্লাহ পাওয়াই যাচ্ছে না, ভালো করে দেখ আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা তখন টুকিয়ে টাকিয়ে দেখবে একটা আছে, কিন্তু ওটার ভালো কাজ বলা যায় না। কি বলা যায় না? ভালো কাজ বলা যায়। সেটা কি? সেটা হলো তার কোনো প্রয়োজনে সে একটা কোরআনুল কারীমের মজলিসে গিয়েছিল, তার কোনো প্রয়োজনে গিয়েছিল, মানে সে নিজের ইচ্ছায় যায় নাই, তার একটা লোকের কাছে, এক ভাইয়ের কাছে প্রয়োজন ছিল। ওই ভাই আবার তাফসিরুল কোরআন মাহফিল কিংবা কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে বসা ছিল। এই মজলিস শেষ না হইলে তো ওই ভাই উঠতে পারতেছে না, যার কারণে ওই ভাইয়ের ওই মজলিসে এসে বসা লাগলো।
কিন্তু তার মূলত কোরআনের কোনো কথা শোনার ইচ্ছাও ছিল না, কিছুও ছিল না। এই জন্যই সে ওখানে কিছুক্ষণ বসেছিল, কোরআনের আলোচনা তার কানের ভিতরে ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা তোমারে বলছি ভালো কাজ আসে কিনা, ভালো কোনো জায়গায় বসছি কিনা, কারণ বলছি সে ভালো কাজে গেছে, ভালো নিয়তে গেছে কিনা ওটুক তোমারে বলছি, ওটুক আমি জানি না কি জন্য সে গেছে। সুবহানাল্লাহ পড়ে। আমার বান্দা যে ওই সময় কোরআনের মজলিসে সময় দিয়েছে, এই ওসিলায় আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আপনারা কোন মজলিসে বসে আছেন? নিজের ইচ্ছায় আসছেন, টাকা দিয়ে ধরে নিয়ে আইছে কেউ? ধরে নিয়ে আসে না। এই জন্য আমার কলেজার ভাইরা একটু জিকির করতে করতে ওই যে ফাঁকা জায়গা আছে, আমার কলেজার ভাইরা একটু সামনে এগিয়ে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জোরে জিকির করি, লা ইলাহা। করতে চাই, আমার তো গলা তো বসে যাচ্ছে, তো পারতেছি না। তো এত আপনারা বললেন যে 10:30। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, সবথেকে দুঃখজনক বিষয় যেটা আমাদের সাথে ঘটে, আমাদের তো প্রায় সময় মাহফিল থাকে, আপনারা জানেন, অনেক দূরে জার্নি করে যে কথা বলতে হয়। কণ্ঠ তো আল্লাহর দেওয়া একটা নিয়ামত, তাই না ভাই? কিন্তু এই কণ্ঠের একটা স্থায়িত্ব আছে যে এতক্ষণ কথা বলা যাবে। আমি প্রায় উঠছি 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা কিন্তু একটা মানুষ একটানা বলতে পারে না, সম্ভব না। আমার কথা বলতেও কষ্ট হচ্ছে। তো এজন্য আমাদের এগুলো আগে থেকে ঠিক করা উচিত যে আমরা মেহমানদেরকে কত সময় ঠিক দিব। এজন্য একজনের উপর জুলুম হয়ে যায় আসলে এতক্ষণ কথা বলা। আপনাদের প্রধান মেহমান চলে আসছেন, আর কিছুক্ষণ দেরি হবে ওনারা বললেন। তো আমার ভাইয়েরা, আপনারা অধৈর্য হবেন না, যদিও কষ্ট হচ্ছে আমার, আপনাদেরও কষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। কষ্ট নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনার অন্তরে কোরআনুল কারীমের আলো জ্বালিয়েছেন। আল্লাহ তাআলা, আমি বিশ্বাস করি এখানে যারা বসা আছে সকলকে আল্লাহ তাআলা কোরআনের নূরে নূরান্বিত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের কথা যতই শুনি, অন্তরটা যদি পরিষ্কার হয় ততই ভালো লাগে, ঠিক কিনা? সূরা বুরুজ থেকে আমরা কথা বলতেছিলাম। এর মূল প্রতিপাদ্য বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চেয়েছেন জুলুম যারা পৃথিবীর জমিনে করে এবং জুলুম যারা করতেছে এদেরকে শায়েস্তা করবার জন্য আমি রব্বুল আলামিন আকাশ থেকে সবকিছু দেখতেছি। এবং যারা জুলুমের শিকার হচ্ছে, ভয় পাওয়ার দরকার নাই। খুবাইবের মতো যারা আছো, খাব্বাবের মতো যারা আছো, ভয় পাইও না। ওদেরকে যেমন আমি সাহায্য করছি, শাহাদাতের সুসংবাদ দিয়েছি, দুঃসময়ে জান্নাতের আঙ্গুর খাইয়েছি, তোমাদেরকে আমি রব্বুল আলামিন অচিরেই সাহায্য করব। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ আপনাদেরকে সাহায্য করার কথা বলতেছেন, অথচ আপনারা ঈশার নামাজ পড়েন না। কেমন কথা ভাই বলেন তো? আজকে থেকে নামাজের ওয়াদা করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে একটু হাত তুলে দেখান তো, লিল্লাহি তাকবীর। আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমরা আজকের তাফসিরুল কোরআন মাহফিল থেকে ওয়াদা করলাম ফজরের নামাজ থেকে জামাতে শামিল হব, আর কখনো নিজের ইচ্ছায় নামাজ ছেড়ে দেব না। হে আল্লাহ, তুমি কবুল করে নাও। সকলে পড়ে না আমিন। আমার ভাইয়েরা, তো এই সূরার মূল প্রতিপাদ্য বিষয় হলো ঈমানের উপরে টিকে থাকা। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন ঈমানের উপর টিকে থেকেছেন, তারা বলেছিলেন জীবন দেব কিন্তু ঈমান দিতে পারবো না। খাব্বাব বলেছিলেন জীবন দেব কিন্তু ঈমান দিতে পারবো না। এজন্য আমাদের মূল শিক্ষা হলো ঈমানের উপর অবিচল থাকা। থাকা যাবে তো ইনশাআল্লাহ? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে
অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। হাযা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।